হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম টু সিন এক্সপ্লেন ভিডি। আমি আমার সর্বশেষ ভিডিওতে মারদাঙ্গা অ্যাকশন সিনেমা নোবডির এক্সপ্লেন করেছিলাম। একজন রিটায়ার্ড আর্মি নিজের পরিবারকে বাঁচানোর জন্য কিভাবে একা পুরো একটা মাফিয়া দলকে শেষ করে দিয়েছিল। 4 বছর পর সিনেমাটির দ্বিতীয় পর্ব নোবডি 2 এসেছে, তাই আমিও তার এক্সপ্লেন নিয়ে আসলাম। এটা আমার একদমই নতুন মুভি এক্সপ্লেন চ্যানেল, তাই ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন ও নতুন নতুন সেরা সব সিনেমার সাজানো গোছানো এক্সপ্লেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন না দেরি না করে নোবডি 2 সিনেমার গল্প শুরু করি। সিনেমার শুরুতেই আমরা হাস নিলসেন দেখতে পাই। আগের মতোই আবারও হাতকড়া পরা অবস্থায় পুলিশ ইন্টারোগেশন রুমে বসে আছে। হাস পকেট থেকে লাইটার বের করে হাতের ক্ষতস্থানে চেপে ধরে ও ব্যথায় কাঁপতে ওঠে। পাশ থেকে একটা বড়সড় বুলডগ হাসের পাশে এসে বসে। সামনে বসা পুলিশ দুজন হাসকে প্রশ্ন করে, কে তুমি? আমরা ফিরে যাই হাসের গল্পে। হাসের জীবনে আবারও একঘেয়ে রুটিন শুরু হয়েছে। সকালে বেরিয়ে পড়া আর রাতে পরিবারের সবাই শুয়ে পড়লে বাড়ি ফিরে আসা। স্ত্রী সন্তানদের সঙ্গে ঠিকমতো কথাও বলতে পারে না সে। হাসের স্ত্রী বেকা প্রতি রাতেই ডিনার টেবিলে হাসের জন্য বসে থেকে থেকে একাই ডিনার সারতে বাধ্য হয়। হাস একদিনও সময় মতো বাসায় ফিরতে পারে না। সন্তানরাও এই অভিমানে বাবার সঙ্গে ঠিকমতো কথা বলে না। বেকারও স্বামীর প্রতি অনেক অভিযোগ, কিন্তু বলতে গিয়েও বলতে পারে না, কেননা হাস তো এখন আর রেগুলার কোনো অফিস বা ফ্যাক্টরিতে জব করে না। হাসকে এখন একটা এজেন্সির সাথে কন্ট্রাক্ট কিলিং এর মতো বিপজ্জনক মিশনে কাজ করতে হচ্ছে। কারণটা একটু পরেই বলবো। একদিন অফিসে যাওয়ার পূর্বে বেকা হাসকে তাদের আসন্ন সামার ভ্যাকেশন সম্পর্কে চিন্তা করতে বলে। হাস চলে আসে তার মিশনে। মিশনটি ছিল একজনের কাছ থেকে একটা ডাটা কার্ড সংগ্রহ করা। ওই ব্যক্তি এক গ্যাং নিয়ে আসে, তাদের সাথে হাসের দীর্ঘ সময় রক্তক্ষয়ী ফাইট হয়। এরপরে আরো 2 দল অস্ত্রধারীর সাথে ফাইট করে হাস কার্ডটি নিয়ে তার কন্ট্রাক্ট দাতার কাছে আসে। সে হাসকে আরো একটা নতুন মিশন দিতে চায়, তখন হাস অস্বীকার করে। তখন লোকটি হাসকে মনে করিয়ে দেয় হাস তাদের কাছে আরো $30 মিলিয়ন ঋণী হয়ে আছে। আগের ভিডিওতে আমরা দেখেছি হাস রাশিয়ান মাফিয়ার টাকার গুদামে আগুন ধরিয়ে দিয়েছিল, তার মধ্যে হাসের কন্ট্রাক্ট দাতা টাকাও ছিল। হাস এখন তাদের হয়ে কাজ করে নিজের ঋণ পরিশোধ করছে। তখন হাস অল্প দিনের জন্য ছুটি চায় না। হাস পরিবারের সাথে সামার ভ্যাকেশনের প্ল্যান করছে। সে প্লাম্বার ভিলা নামক একটা ভ্যাকেশন ক্যাম্পের ভিডিও দেখিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার কথা জানায়। হাসের বাবাও তাদের সাথে যাবে। ব্র্যাডি যেতে অস্বীকার করে। তখন হাস জানায় ছোটবেলায় বাবার সাথে সে সেখানে গিয়েছিল, তাই সেও তার সন্তানদের ওই স্থানেই নিয়ে যেতে চায়। তারা প্লাম্বার ভিলার উদ্দেশ্যে রওনা হয়। হাস তার পরিবারকে নিয়ে একটা হোটেল ভাড়া করে, আর তার বাবা ক্যাম্পের পাশেই জঙ্গলের ভিতরে একটা পুরনো লজ ভাড়া করে থাকার সিদ্ধান্ত নেয়। তারা পার্কের ভিতরে বিভিন্ন গেমস উপভোগ করতে থাকে। তখনই এক মেয়েকে কেন্দ্র করে স্থানীয় এক ছেলের সাথে ব্র্যাডি তর্কে জড়ায়। ছেলেটির সাথে মারামারির এক পর্যায়ে ব্র্যাডি তার হাত মুচড়ে দেয়। তখনই সেখানকার সিকিউরিটি এসে হাস ফ্যামিলিকে পার্ক থেকে বের হয়ে যেতে বলে। তারা বের হয়ে যাওয়ার সময় একজন সিকিউরিটি হাসের মেয়ে স্যামির মাথায় আঘাত করে। হাস আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। মেয়েকে আঘাতের রাগে হাস ফিরে এসে সবগুলো সিকিউরিটিকে বেদম মারপিট করে। স্থানীয় পুলিশ হাসকে ধরে নিয়ে যায়। পুলিশ শেরিফ হাসকে তার অফিসে নিয়ে যায়। সেখানে এক ব্যক্তি বসেছিল। সে ওই শহরের মেয়র হোয়াইট, আর ব্র্যাডি যেই ছেলেটিকে মেরেছিল সে হোয়াইটেরই ছেলে। হাস তার সন্তানের হয়ে হোয়াইটের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে মুক্তি পায়, তবে একটা শর্তে হাসকে তার শহর ছেড়ে চলে যেতে বলে। এদিকে মেয়র হাসকে ছেড়ে দিলেও শেরিফ তাকে মারার জন্য তার আরো লোক ভাড়া করে, কেননা হাস যে সিকিউরিটিগুলোকে মেরেছিল তারা ছিল শেরিফের নিজস্ব লোক। পরদিন তারা আবারও পার্কে ফিরে সুন্দর সময় উপভোগ করতে থাকে। ঘুরতে ঘুরতে তারা নৌকায় চড়ে নদীতে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই হাস খেয়াল করে কয়েকজন তাদেরকে ফলো করছে। হাস তখন স্ত্রী সন্তানকে একটা নৌকায় তুলে দিয়ে সে অন্য একটা নৌকায় চড়ে বসে। লোকগুলো তাকে ফলো করে সে নৌকায় উঠে। এরা সব ছিল শেরিফের লোক, একজন পুলিশও ছিল। লোকগুলো হাসকে আক্রমণ করে। হাস তাদের সাথে মারামারিতে জড়ায়। ফাইটের এক পর্যায়ে পুলিশটি চাকু দিয়ে হাসের একটা আঙ্গুল কেটে দেয়। এতক্ষণ হাস শুধু আত্মরক্ষাই করে যাচ্ছিল, এবার সে সিরিয়াস মোডে গুন্ডাদের সবাইকে মেরে একেবারে চেহারা ভোঁতা বানিয়ে দেয়। পুলিশটি শেরিফকে ফোন করে ঘটনাটা জানায়, বলে হাস মেরে তার সব দাঁত ভেঙে দিয়েছে। সে কোনো সাধারণ টুরিস্ট নয়, ভয়ানক কেউ। হাস সেখান থেকে ফিরে এসে তার ভাই হ্যারিকে ফোন করে ঘটনাটা জানায়। হ্যারি জানায় প্লাম্বারভিল কোনো সাধারণ নিরিবিলি শহর নয়, আর সেখানকার পুলিশও একটা মাফিয়ার পক্ষে কাজ করে। দৃশ্যপটে আসে একটা ওয়্যার হাউস। মেয়র হোয়াইট ও শেরিফ একগাদা টাকার বান্ডিল ও বিস্ফোরক নিয়ে কথা বলতে থাকে। হাস এরপরে ফোন করে তার কন্ট্রাক্টদাতাকে ফোন দিয়ে প্লাম্বারভিল সম্পর্কে তথ্য চায়। লোকটি জানায় ওই শহরটি কানাডা থেকে বিভিন্ন ড্রাগস, অস্ত্র ও আরো অবৈধ জিনিসপত্র পাচারের প্রধান রাস্তা। আর এ সকল কিছুর মূল হতো একজনই, ল্যান্ডিনা। ল্যান্ডিনা একজন অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি।
পুরো শহরের সকল অবৈধ কার্যক্রম একাই নিয়ন্ত্রণ করে। তার মধ্যে কোনো মায়াদয়া নেই। হাস উল্টাপাল্টা কিছু করলে ল্যান্ডিনা তার পুরো পরিবারকে শেষ করে দিবে এই ভয় দেখায়। হাস তার কাছে সাহায্য চাইলে ওই ব্যক্তি বলে কোনো সাহায্য করতে পারবে না, যা করার হাসকে একাই করতে হবে। একটা ক্যাসিনোতে ল্যান্ডিনা নামের ওই মহিলাকে দেখা যায় এক চাইনিজ মাফিয়ার সাথে কার্ড খেলতে। মাফিয়াটি চিট করে ল্যান্ডিনাকে হারিয়ে দেয়। এতে সে রেগে গিয়ে মাফিয়া ও তার সহযোগীদের হত্যা করে এবং তার সহকারীকে সেখানে উপস্থিত বাকি দর্শকদেরও হত্যা করার হুকুম দেয়। হোয়াইট তার ছেলের সাথে বেসবল প্র্যাকটিস করছিল, তখন ল্যান্ডিনা তাকে কল করে। হোয়াইট বলে ল্যান্ডিনার সাথে আর কোনো কাজ করতে পারবে না, এটাই তার শেষ ডিল। ল্যান্ডিনা কল কেটে দেয়। এরপরে শেরিফকে কল দিয়ে হোয়াইটের ছেলেকে কিডন্যাপ করার অর্ডার দেয়। বেকা তার সন্তানদের সাথে হোটেলে বোর্ড গেম খেলছিল, তখন হাসের বাবা এসে রেডি হতে বলে তারা হোটেল ছেড়ে যাচ্ছে। বেকা বুঝতে পারে এটা হাসের নির্দেশ। তারা বনের ভিতরে পুরনো লজে চলে যায়। এদিকে ওই ওয়্যার হাউসে শেরিফ তার দলবল নিয়ে হোয়াইটের ছেলেকে একটা গাড়িতে করে তুলে নিয়ে আসে। তখনই সেখানে এসে উপস্থিত হয় হাস। হাস সেখানে থাকা টাকার স্তূপে তেল ঢেলে দিয়ে লাইটার জ্বালিয়ে শেরিফকে বলে, আমি এখানে শুধুমাত্র পরিবারের সাথে সুন্দর সময় কাটাতে এসেছি, কোন রকম গ্যাঞ্জাম চাই না। শেরিফকে কথা দিতে হবে সে ও তার পরিবারের কোনো ক্ষতি হবে না। শেরিফ তখন বলে হাস এই শহরে আসার পর থেকে একটার পর একটা ঘটনা ঘটিয়ে চলেছে, হাসকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। তখন হাস টাকায় আগুন ধরিয়ে দিতে চাইলে শেরিফ প্রস্তাবে রাজি হয়। হাস সেখান থেকে চলে যাবে। তখনই হোয়াইটের ছেলে গাড়ি থেকে বের হয়ে সাহায্য চায়, কিন্তু হাস গাড়ি নিয়ে চলে যায়। কিন্তু সঙ্গে সঙ্গেই আবার ফিরে আসে, কেননা ছেলের বয়সে একজনের ক্ষতি হোক এটা হাস কোনোভাবেই মেনে নিতে পারবে না। হাস ফিরেই সবাইকে নির্দয়ভাবে বেদম মারপিট করতে থাকে। হোয়াইটের ছেলেকে নিয়ে বের হতে যাবে, তখনই শেরিফ হাসের উদ্দেশ্যে গুলি করে। হাস তার দিকে বন্দুক তাক করে ও গুলি না করে উপরে একটা ঝাড়বাতির দিকে গুলি করে। সেখান থেকে আগুন পড়ে নিচে টাকায় আগুন ধরে যায়। পাশে অসংখ্য জারে করে বিপজ্জনক দাহ্য পদার্থ রাখা ছিল। মুহূর্তে সেগুলোতে আগুন ধরে যায়। জারগুলো বিস্ফোরিত হয়ে পুরো বিল্ডিং বিধ্বস্ত হয়ে যায়। শেরিফ অনেক কষ্টে দৌড়ে নিজের প্রাণ রক্ষা করে ও ফোন করে বস ল্যান্ডিনাকে বিষয়টা জানায়। সে সঙ্গে হাসের ছবিও পাঠায়। ল্যান্ডিনাকে দেখা যায় তার অফিসে সহকারীদের সঙ্গে এটা নিয়ে কথা বলতে। সহকারী হাসের ছবি দেখিয়ে ল্যান্ডিনাকে জানায় এই লোকটি তার লোকদের মেরে ওয়্যার হাউসে রাখা তার মূল্যবান অর্থ ও মূল্যবান কেমিক্যাল গুলো ধ্বংস করে দিয়েছে। ল্যান্ডিনার বিপুল অর্থের ক্ষতি হয়েছে। ল্যান্ডিনা ভয়ানক রকম রেগে যায় ও হাসকে মারার প্ল্যান করতে থাকে। এদিকে হাস হোয়াইটের সন্তানকে তার পরিবারের কাছে জঙ্গলের পুরনো লজে নিয়ে আসে। এত সুন্দর ভ্যাকেশন প্ল্যান এভাবে নষ্ট করে দেওয়ার জন্য বেকা তার উপর প্রচন্ড রেগেছিল। হাস স্ত্রীর কাছে ক্ষমা চায়। তখন বেকা বলে তুমি সকল সমস্যার সৃষ্টি করেছো, তুমি এটার সমাধান করে তারপর ফিরে আসবে, এই বলে চলে যায়। হাস সেখান থেকে মেয়র হোয়াইটের অফিসে আসে। হোয়াইট তখন সন্তানের চিন্তায় পেরেশান ছিল। হাস পৌঁছা মাত্রই তার উপর আক্রমণ করে বসে। হাস অনেক কষ্টে হোয়াইটকে শান্ত করে, বলে তার সন্তানকে ল্যান্ডিনের হাত থেকে রক্ষা করেছে, সে এখন নিরাপদ। এটা শুনে হোয়াইট হাসকে তার অতীত গল্প শোনাতে থাকে। এই শহরটি হোয়াইটের বাবা নিজ হাতে প্রতিষ্ঠা করেছিল, কিন্তু এটা করতে গিয়ে ল্যান্ডিনার কাছে অনেক টাকা ঋণ হয়ে যায়, আর এখনো সেই ঋণই পরিশোধ করে যেতে হচ্ছে। হোয়াইট শহরের মেয়র হলেও এখানকার আসল মালিক ল্যান্ডিনা। পুলিশ থেকে শুরু করে সবাই ল্যান্ডিনার নিজস্ব লোক। হোয়াইট আরো বলে হাস তার যে ক্ষতি করেছে, ল্যান্ডিনা অবশ্যই তাকে হত্যা করার জন্য দলবল নিয়ে এখানে আসবে। হাসের উচিত পরিবারকে রক্ষার প্রস্তুতি নেওয়া। হোয়াইট তাকে এ ব্যাপারে সাহায্য করবে। ল্যান্ডিনাকে দেখা যায় বিরাট এক আর্মি নিয়ে প্লাম্বার ভিলার দিকে আসতে। এদিকে হোয়াইটের গোপন কক্ষে সুরক্ষিত অস্ত্র শস্ত্র নিয়ে দুজন চলে আসে প্লাম্বার ভিলা পার্কে। ল্যান্ডিনার আর্মিকে এখানেই তারা মোকাবেলা করবে। হাস এসে দেখে বাবা ও ভাই হ্যারি আগে থেকে এখানে অপেক্ষা করছে। তাদের দেখে তো হাস অনেক খুশি হয়। তারা চারজন মিলে ফাঁদ পাতা শুরু করে। পার্কে থাকা রাইড গুলাতে বিভিন্ন অস্ত্র ও বোমা দিয়ে অদ্ভুত সব ফাঁদ বানিয়ে অপেক্ষা করতে থাকে। হাস একটা খাঁচায় বন্দী অবস্থায় একটা বুলডগকে দেখতে পায় ও মুক্ত করে দেয়। সন্ধ্যার দিকে ল্যান্ডিনা তার বিরাট আর্মি নিয়ে পার্কে এসে উপস্থিত হয়। আসার পথে ল্যান্ডিনা তার সহকারীকে একদল গুন্ডা নিয়ে জঙ্গলে পুরনো লজের দিকে যেতে বলে। উদ্দেশ্য হাসের পরিবারকে হত্যা করা। বেকা পুরনো লজে একটা শিকার করা বন্দুক দেখতে পায়। ছেলে ব্র্যাডিকে স্যামিকে দেখে রাখার কথা বলে লজ থেকে বের হয়ে আসে। পার্কের সামনে হাস ও হোয়াইট ল্যান্ডিনার আর্মির জন্য অপেক্ষা করছিল। শেরিফ বলে তারা যদি অস্ত্র ফেলে দিয়ে তার সঙ্গে আসে তাহলে হয়তো প্রাণ ভিক্ষা পেতে পারে। শুনে দুজনেই অস্বীকার করে। শেরিফ সিগন্যাল দিয়ে গাড়িতে বসা ল্যান্ডিনাকে এটা জানাতেই তার আর্মি গুলি করে শেরিফকেই হত্যা করে।
হাস ও হোয়াইট দৌড়ে পালাতে থাকে। তাদেরকে ধাওয়া করা বাহিনী পার্কে পেতে রাখা বিভিন্ন ফাঁদে পড়ে একের পর এক মারা যেতে থাকে। এ সময় হাসের মুক্ত করা কুকুরটিও হাসকে সাহায্য করতে থাকে। হাস একটু বেকায়দায় পড়ে যায়, একদল তাকে প্রায় ধরেই ফেলেছিল। তখনই উপর থেকে তার বাবা মেশিন গান দিয়ে গুলি চালিয়ে একে একে সবাইকে মারতে থাকে। তখনই একজন গুলি করে তাকে আহত করে ফেলে। এদিকে আরেক দল জঙ্গলে হাসের পরিবারকে হত্যার উদ্দেশ্যে যেতে থাকে। হঠাৎ রহস্যময় ফাঁদে পড়ে সবাই হারিয়ে যেতে থাকে। তখনই তাদের সামনে তলোয়ার নিয়ে হাজির হয় হ্যারি। হ্যারি ল্যান্ডিনের সহকারীকে তলোয়ার যুদ্ধের আমন্ত্রণ করে। দুজন যুদ্ধে লিপ্ত হয়। একসময় হ্যারি তলোয়ার দিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলে। একজন বন্দুকধারী লজের ভিতরে ঢুকলে ব্রেটি তাকে জাপটে ধরে অজ্ঞান করে ফেলে। হ্যারি এটা দেখে ভাতিজাকে অভিনন্দন জানায়, বলে হাস এটা জানতে পারলে সন্তানের জন্য অনেক গর্বিত হবে। এদিকে আহত বাবাকে খুঁজতে থাকা হাসের সামনে দুই নারী সহকারী নিয়ে হাজির হয় ল্যান্ডিনা। মার্শাল আর্ট জানা ল্যান্ডিনার দুই সহকারী হাসকে আক্রমণ করে একেবারে কাবু করে ফেলে। তারা হাসকে গুলি করতে যাবে, তখনই পিছ থেকে হোয়াইট গুলি করে তাদের দুজনকে হত্যা করে। ল্যান্ডিনা তখন নিজ হাতে হাসকে মারতে উদ্যত হয়। তখনই কে যেন ল্যান্ডিনার বুকে গুলি করে। দেখা যায় বেকা সেখানে শিকার করা বন্দুক নিয়ে উপস্থিত হয়েছে। ল্যান্ডিনা বেকার উদ্দেশ্যে একটা চাকু ছুঁড়ে মারে, কিন্তু সঙ্গে সঙ্গে বেকা ল্যান্ডিনার চোখে গুলি করে তাকেও মেরে ফেলে। তখনই একদল বন্দুকধারী চলে আসলে হাস বেকাকে নিয়ে পাশের সুইমিং পুলে লাফিয়ে পড়ে। আর হাসের বাবা একটা সুইচ টিপে পুরা পার্ক বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয়। আমরা ফিরে আসি পুলিশ কাস্টডিতে। তবে এবার হাসের সঙ্গে বেকাও হাত পরা অবস্থায় বসে আছে। পুলিশ প্রশ্ন করে, তোমরা কারা? উত্তরে বেকা বলে, আমরা বিবাহিত। তখনই পুলিশের কাছে একটা কল আসে। অপর প্রান্তে থাকা ব্যক্তির সাথে কথা বলে তারা হাস ও বেকাকে ছেড়ে দিতে বাধ্য হয়। ভ্যাকেশন শেষে ফিরে এসে হাস তার পরিবারকে নিয়ে প্লাম্বার ভিলে তোলা ছবিগুলো দেখতে দেখতে মজা করতে থাকে। এভাবেই শেষ হয় নোবডি 2 সিনেমা। তো গাইস, কেমন লাগলো আমার এক্সপ্লেনটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন চ্যানেল হিসেবে আমার জন্য কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন সিনেমার গল্প শোনার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অতি দ্রুতই আমি নতুন কোনো সিনেমার গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আলবিদা।